পৃথিবীর মানুষেরা আধুনিক বিজ্ঞানের মানুষেরা সব জানে, সব জানতার তাদের ভিতরে রয়েছে, সব মোটামুটি হিসাব তাদের জানা আছে। কিভাবে ব্যবসা করলে পরে তারা লাভবান হবে, তারা দুনিয়ার মধ্যে কল্যাণকামী হবে সেটা তারা ভালো জানে। কিভাবে ইনকামের রাস্তা খুঁজে পড়ে তারা কিভাবে ইনকাম করতে পারবে সেই রাস্তা তারা খোঁজার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, তোমরা আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো, আমার সালাত কায়েম করো। যদি তোমরা আমার সালাত কায়েম করতে পারো তাহলে আমার নিকটবর্তী তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এই সালাত তো বলছেন, সালাত কি? সবাই বলেন না সালাত কি? নামাজ। সবাই বলেন না সালাত কি? নামাজ। এই সালাত কায়েমের পেছনে যারা কাজ করে, আন্দোলন করে, এই নামাজের জন্য যারা প্রচেষ্টা করে, নামাজ কায়েম করার জন্য সমাজ যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দা বান্দির উপরে যদিও কোনো বিপদ আছে, আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দি যত বিপদে পড়ুক না কেন আমি আল্লাহ তাদেরকে কুদরতি হাতে সাহায্য করে দেই। সুবহানাল্লাহ। এই নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, নামাজ কায়েম করনেওয়ালা ব্যক্তি যদি কোনো গুনাহ করে আল্লাহ তাকে গুনাহ করতে দেয় না সহজে, কারণ আল্লাহ প্রমাণ দিয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত কায়েম করার জন্য চেষ্টা করে, যারা নিজে নামাজ পড়ে নামাজ কায়েম করার জন্য আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠার জন্য কথা বলে, মানুষকে দাওয়াত দেয়, নামাজের কথা বলে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেছেন যারা নামাজ আদায় করে সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে আবার মানুষকে দাওয়াত দেয়, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহিশার কাজ থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ পাক সেভাবে বলেছেন যারা হে রাসূল আপনি কোরআন নাযিল যে করেছে, আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআন আপনি তেলাওয়াত করুন, আর তেলাওয়াত করুন আপনার রবের নামে তেলাওয়াত করুন, আর আপনি নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। যদি আপনি সালাত কায়েম করতে পারেন যথার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতদের সকলকে সমস্ত ফাহিশার কাজ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রশ্ন করুন হুজুর ফাহিশার কাজ কি? ফাহিশার কাজ হলো অন্যায় কাজ করা, গুনার কাজ করা। এই যে নামাজ কেউ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কেউ যদি সঠিকভাবে আদায় করে তাহলে যত রকমের ফাহিশা আছে সমস্ত ফাহিশা থেকে আল্লাহ পাক হেফাজত করা যায়। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, শিরক আছে, বেদাত আছে, কত রকমের গুনাহ আমাদের কোনো হিসাব নাই। ঠিক না বেঠিক বলেন? কত হাজার হাজার গুনাহ করতেছি আমরা, কথায় কথায় মিথ্যা কথা বলা, চুরি করা, বাটপারি করা, মানুষ ধোঁকা দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, এমন কোনো গুনাহ নাই এমন যারা হয় না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন হে বান্দারা, হে বান্দিরা, তোমার রাসূলের মাধ্যমে মেসেজ তুমি শুনে নাও, কোরআনের মাধ্যমে মেসেজ শুনে নাও। তুমি যদি নামাজ আদায় সময় আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওই সমস্ত গুনাহ কবিরা গুনাহ সগীরা সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তোমাকে নিজে কুদরতি হাতে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচায় দিবে কে? সবাই বলেন না গুনাহ থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ তো বাঁচাবে, কিন্তু কি কাজ করলে গুনাহ থেকে বাঁচতে হবে? পারবো? বলেন নামাজ পড়লে। কি বললে বলেন? নামাজ পড়লে, নামাজ কায়েম করলে, নামাজ কায়েমের আন্দোলন করলে, এর মধ্যে লেগে থাকার চেষ্টা করা। আমাদের সমাজের মধ্যে নামাজ নাই। আহা কত দুঃখ, কত যুবক যুবতী আজকে নামাজ পড়ে না। যুবক যুবতীর একটু পরে আসেন, আপনার মতো বুঝবান ব্যক্তি নামাজ পড়ে না। আপনার কথা বিশ্বাস হতেও পারে না, হতে পারে আস্তাগফিরুল্লাহ। এমন মানুষ নামাজ পড়ে না, যে মানুষটা এমন অসুস্থ তারপর নামাজ পড়ে না, আবার সুস্থ দোকানে যায়, সুন্দর চাষটলে যায়, বসে আড্ডা মারে, কোনো অসুবিধা হয় না, নামাজ পড়ার জন্য তার অসুবিধা হয়ে যায়। আবার মহিলারা সংসারে সারাদিন
কাজ করে, কাজের কোনো অভাব নাই, এই কাজ সেই কাজ, রান্না বান্না কোনো অভাব নাই, কাজ করতেই থাকে, কাজ করতে থাকে। আবার যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন কেউ যদি বলে দেয় চাচি মা নামাজটা পড়েন, জেঠিমা নামাজটা পড়েন, মা নামাজটা পড়ো, তখন ডেঙ্গি দিয়ে বলে না নামাজের কোনো প্রয়োজন নাই, কন্যা আউযুবিল্লাহ। আপনি যদি প্রমাণ চান, হাজার হাজার মানুষ আছে যে সমস্ত নারী পুরুষেরা নামাজ কি জিনিস বুঝেও না। আস্তাগফিরুল্লাহ। আমার সামনে ওয়াদা করেন আজকে এই জিন্দেগি আল্লাহ পাক যতদিন আপনাকে রাখে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেই আওয়াজ করে, নামাজের জন্য যে কথা বলে গেছে, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, এই নামাজ আর পাবে না, এই নামাজ আর পাবে না, এই নামাজ আর পাবে না। যে ব্যক্তি মৃত্যুবরণ করে, যে ব্যক্তিটা মারা যায়, তার জন্য নামাজ বন্ধ হয়ে যায়, তার জন্য রোজা বন্ধ হয়ে যায়, তার জন্য দান সদকা বন্ধ হয়ে যায়, তার জন্য মানুষকে সাহায্য করা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের রাসূলও বলেন এই কথা, একই কথা বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ যখন তোমরা পড়বা, জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সুস্থ আছো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যখন হাঁটতে পারো, চলতে পারো, কথা বলতে পারো, তখন নামাজ পড়ো। এই নামাজ কখনো মিস দিবা না, নামাজ কখনো মিস দিবা না। যদি মিস হয়ে যায় তখন আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ নামাজ জীবনে পড়তে পারিনি, আল্লাহ নামাজ কত নামাজ ছুটে গিয়েছি, তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনের সমস্ত গুনাহ খাতা নিয়ে আমরা কি কথা বুঝতেছেন? জীবনের সমস্ত গুনাহ খাতা নিয়ে, নামাজের গুনাহ নিয়ে, রোজার গুনাহ নিয়ে, যাকাতের গুনাহ নিয়ে, যত গুনাহ আছে সব গুনাহ একত্রে করে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ গো, অতীতে যত গুনাহ করেছি, বেনামাজি হয়েছি, চুগলখড়ি করেছি, বেপরদা বেহায়াপনা চলাফেরা করেছি, রব্বুল আলামিন এখন থেকে আর করব না, এখন থেকে আর বেনামাজি থাকবো না। আল্লাহ, আমার মতো কত মানুষ হসপিটালের মধ্যে আছে, আছে না? জোরে বলেন, জোরে বলেন। আমার মতো কত মানুষ হসপিটালের মধ্যে আছে, আমার মতো কত মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ঠিক না? জোরে বলেন। আমার মতো কত মানুষ অসহায়, আমার মতো কত মানুষ দরিদ্র, আমার মতো অসহায় কত মানুষ রয়েছে। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া, তুমি আমাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, নিরাপত্তা দিয়েছো। আল্লাহ, এখন থেকে আর নামাজ আমি ছাড়বো না। বলেন আল্লাহ, এখন থেকে আমার দ্বারা আর নামাজ শেষ হবে না, এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না, এখন থেকে আমি আর সালাম দেওয়া বন্ধ করবো না, এখন থেকে আমি আর সুদ খাবো না, এখন থেকে আমি আর ঘুষ খাবো না, এখন থেকে মানুষকে আর ঠকাবো না, এখন থেকে মানুষকে আর গালি দিব না, এখন থেকে আমি আর অন্যায় কথা বলবো না, এখন থেকে আমি আর জুলুম করবো না, এখন থেকে আমি আর আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার ব্রেনের দ্বারা, আমার চিন্তার দ্বারা, আমার চক্ষুর দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো গুনাহ হবে না। এই ওয়াদা করা যাবে কি যাবে না? যারা বলেন। এবার আল্লাহ পাক বলেন, যারা ওয়াদা করবে গুনাহ থেকে বাঁচবে, যারা ওয়াদা করে নামাজ ছাড়বে না, যারা ওয়াদা করে রোজা ছাড়বে না, যারা ওয়াদা করে যাকাত ছাড়বে না, যারা ওয়াদা করে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে না, যারা ওয়াদা করবে মানুষকে আর কষ্ট দিবে না, যারা ওয়াদা করবে, যারা মানুষকে ধোঁকা বানিয়ে 15 বছর ক্ষমতা থাকবে না, এই সমস্ত মানুষরা ওয়াদা করবে আল্লাহর কাছে মাফ চাইবে। অবশ্যই আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি ওই বান্দাকে, ওই বান্দিকে সঙ্গে সঙ্গে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, বলেন নারে তাকবীর। এই ওয়াদা কার? বলেন ওয়াদা কার? এতগুলি মানুষ কথা বলতে পারেন না, বলেন ওয়াদা কার? মিয়া নেতা বেতরা ওয়াদা দিলে, নেতা যদি ওয়াদা দেয়, নাসিম সাহেব যদি ওয়াদা দেয়, অথবা সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তিটা আলহাজ কাদির শাহ মুফাজ্জল হোসেন গায়কোয়াড়, আপনাদের দাদা ভাই, তিনি যদি ওয়াদা দেয় যে মুরাদনগর করে আমি আসছি, ওয়াদা দিলাম 1000 করে টাকা দেয়, তোমরা কিন্তু বাকি নামাজ ছাড়ো না। আমার মামা হুজুর থাকো আর না থাকো, নামাজ একজন ছাড়তো না, ঠিক না? জোরে বলেন। এখন হিন্দুরাও নামাজ পড়া শুরু করব। আমার কথা কি বুঝতেছেন? আরে ভাই, দুনিয়ার নেতা নেত্রীর জন্য এত পাগল, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, রাসূলের মাধ্যমে মেসেজ দিয়েছে, রাসূলের মাধ্যমে কোরআন কারীমের আয়াত দিয়েছে,
যে যারা নামাজ ছাড়বে না ওয়াদা করবে, রোজা ছাড়বে না ওয়াদা করবে, ফাহশা ওয়াল মুনকার, অবশ্যই তাদেরকে আল্লাহ গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, চুগলখড়ি, যত রকমের গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহ কি করে দিবেন? maaf করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে তো নামাজ পড়তে চায় না, তাদের মন চায় না। নামাজ কি জিনিস? আপনি কখনো খোঁজ নিয়ে দেখছেন আপনার অবযুক্ত ছেলেটা নামাজ পড়ে না? খোঁজ দিয়েছেন ভাই? খোঁজ দিয়েছেন? ওয়াদা কথা বলবেন। আপনি খোঁজ দিয়েছেন আপনার অবযুক্ত ছেলেটা নামাজ পড়ে না? আপনার অবযুক্ত ছেলেটা নামাজ পড়ে না, আপনার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কখনো খোঁজ নেন নাই? বাবা আজান হয়ে গেছে, মসজিদে যাও, মা আজান হয়ে গেছে, যা নামাজ বিছায় নামাজ পড়ে না। আল্লাহর কসম করে বলছে, যে সমস্ত বান্দা বান্দিরা এই সমস্ত কথাবার্তা বলে তাদের মেয়ের জন্য, তাদের সন্তানের জন্য নামাজের কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, পর্দার কথা বলবে, দ্বীন ইসলামের কথা বলবে, সন্তানদেরকে বলবে, সন্তানদেরকে দাওয়াত দেবে, ওই সন্তান যদি নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, ওই সন্তান যদি নামাজওয়ালা হয়ে যায়, ওই সন্তান যদি নেককার হয়ে যায়, ওই সন্তান যদি নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে যায়, জান্নাতে যায়। আমার ভাই, কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, ওই সন্তানের পিতামাতা কখনো জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে পারে না। যাদের সন্তান নামাজীওয়ালা হয়ে যায়, যাদের সন্তান দ্বীনওয়ালা হয়ে যায়, যাদের সন্তান আল্লাহকে ভয় করে, যাদের সন্তানকে দাওয়াত করে, যাদের সন্তান নামাজ পড়ে এসে মসজিদে এসে, যাদের মেয়েরা নামাজ পড়ে, যাদের মেয়েরা পর্দা করে, আল্লাহর কসম ওই সমস্ত মানুষগুলি কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ওই সন্তানগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? মৃত্যুর পরে রব্বুল কারীমের কাছে ডাক দেবে, রব্বুল আলামিন আমি আজকে জান্নাতে যাব, এটা সহ্য হয় না, আমি একা জান্নাতে যাব না। বলে কেন? আমার বাবা অনেক দরিদ্র ছিল, আমার বাবা অনেক কষ্ট করেছে আমার জন্য। রব্বুল আলামিন আমার বাবা খেয়ে না খেয়ে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছে। আজ আজকে জান্নাতের মালিক আমরা হলাম। এই জান্নাতের মালিকের পিছনে আমার বাবার হাত আছে, আমার মায়ের হাত আছে। আল্লাহ, আমার বাবা আমাকে সব সময় নামাজের কথা বলতো, আল্লাহ আমার মা আমাকে নামাজের কথা সব সময় বলতো। রব্বুল আলামিন আজকে আমার মা এবং বাবাকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, সেটা কখনো হতে পারে না। আমার বাবা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, কোশ্চেন কেন হতে পারে না? সুবহানাল্লাহ বলবেন না? বলেন এই সুপারিশটা কে করবে? না, এই সুপারিশটা করবে সন্তান। এই সুপারিশটা কে করবে? নেককার সন্তান, যে সন্তানকে আপনি নামাজের উপদেশ দিয়েছিলেন। আল্লাহু আকবার। আবার এবার উল্টাটা আসেন, আপনি সন্তানকে নামাজের কথা বলেন নাই, আপনার সন্তান তাস খেলছে, জুয়া খেলছে, আপনার সন্তান মোবাইলের মধ্যে দুনিয়ার গেম খেলছে, নামাজের সময় হলে পড়ে তিনি ঘোরাফেরা করছে, নামাজ এখনো পড়ে নাই। ডান বাম তাকায় দেখবেন আপনার ছেলেটা নামাজে আসে না, কোরআন তেলাওয়াত করে না, বেশরমা বেহায়া মতো চলাফেরা করে। আপনার মেয়েটা পর্দা করে না, বেশরমা বেহায়া মতো চলাফেরা করে, একটু দিনের বুঝ নাই, অর্থাৎ আপনি তাকে দিনের বুঝ দেন নাই। এবার উল্টাটা, আগে বলেছিলাম সন্তান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এবার আসুন আপনার সন্তান গুনাহগার সন্তান, এই সন্তান আপনাকে জাহান্নামের জন্য সুপারিশ করে। নাউযুবিল্লাহ। বাবা মনে করেন আপনি বাবা নামাজ পড়েছেন ঠিক, রোজা রাখছেন ঠিক, দাড়ি আছে, সব ঠিক আছে মনে করেন, এবার আপনি জান্নাতে চলে যাচ্ছেন, পিছন দিক দিয়া আপনার সন্তান ডাকবে বাবা। এবার আপনি পিছনে তাকায় দেখেন, আরে আমার সন্তানটা কলিজার টুকরা সন্তান ডাকছে। কেন ডাকছে? বলে বাবা আজকে তুমি একা একা জান্নাতে চলে যাও। না না না, হতে পারে না, আজকে একা একা তুমি জান্নাতে যাবে না, বরং আমাকে তুমি জান্নাতে নিয়ে যাও। বলে কিভাবে? তুমি তো নামাজ পড়ো নাই। বলে হ্যাঁ, আমি আজকে জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবে, হবে না। এবার আল্লাহর কাছে মামলা দায়ের করে, রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে জীবনে নামাজের কথা বলে নাই, আমাকে রোজার কথা বলে নাই, আমি এখন বড় হয়েছি, আমাকে রোজার কথা, দিনের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। রব্বুল আলামিন আজকে তিনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। না না, হতে পারে না, আমি জান্নাতে যাব না। না, আমার বাবা, আমার মা, আমার বড় যারা ছিল, যারা আমার দায়িত্বশীল ব্যক্তি রয়েছিল, আমি তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ।
একবার কি চিন্তা করেছেন, একবার কি মেমোরির মধ্যে চিন্তা করেছেন, রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করেছেন, যেই সন্তানের জন্য খাবার জোগান দেন, যেই সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করেন, শ্রম দেন, ওই সন্তান আপনাকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে, বলেন আউযুবিল্লাহ। এমন জীবন থেকে মরা অনেক ভালো, ঠিক না বেটি? এইজন্য কবি বলেছেন, এমন জীবন করো হে গঠন, মৌতে হাসবে তুমি কাঁদবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মৌতে কাঁদবে তুমি হাসবে ভুবন। জীবনের অনেক মূল্য আছে, বলেন আপনাকে আছেন না মরছেন? আসেননি, বলেন জীবনের মূল্য আছে না নাই? যদি জীবনের মূল্য থাকে, এই দুনিয়ায় যত জ্ঞানী আপনি হন না কেন, যতদিন না পর্যন্ত নামাজ না পড়বেন, যতদিন না পর্যন্ত ছেলেকে নামাজের কথা না বলবেন, যতদিন না পর্যন্ত মেয়েকে নামাজের কথা না বলবেন, আপনি প্রকৃত মুমিন মুত্তাকি কখনো হতে পারেন না। আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহ যেন আমাদের দ্বারা, আমাদের সন্তানদের দ্বারা এক ওয়াক্ত নামাজও মিস না দেয়। জোরে বলেন আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করেন এই নামাজের কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ পড়ছি কি পড়ি নাই এটার হিসাব হবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ভাই? সন্তানের নামাজের কথা বলবেন তো? আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে নামাজের কথা বলতে হবে বাধ্যতামূলক। আর যদি না বলেন, হয় দুইটাতে একটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাত নয় জাহান্নাম, রাস্তা দুইটা। মনে যা আছে তা করলে আপনার অসুবিধা নাই, অসুবিধা নাই, রাস্তা দুইটা খোলা। হয় জান্নাতে যাবেন, আর নয় কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবে? এটা আপনার ইচ্ছা। এখন বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে। আপনি যদি তাকে বলেন এখানে আগুন আছে, এখানে কি আছে? আগুন আছে, প্রচুর পরিমাণ আগুন, অথবা আগুনের ছাই নেলিহা, আর পাশে আছে সুন্দর একটি ঘর, জান্নাতের মতো মনে করেন একটি সুন্দর ঘর, এসি ফিট করা আছে। এখন আপনি যদি বিবেক, বুদ্ধিমান, জ্ঞানবান মানুষকে বলেন কোথায় যাইবা, এখন সে কোথায় যাবে? সবাই চেষ্টা করবে কি এসি ওয়ালা রুমে যাওয়ার জন্য। বলেন সবাই কোথায় চেষ্টা করবে? এসি ওয়ালা রুমে যাওয়ার চেষ্টা করবে। আর ইচ্ছা করে পাগল, ইচ্ছা করে আগুনের মধ্যে যাবে না। আল্লাহ, চিন্তা করেন। দুনিয়া যদি এত ভয় পান, আর হাশরের ময়দানে চিন্তা করেন যে এসি থাকবো না, হাশরের ময়দানে এসি থাকবো না, কিয়ামতের ময়দানে মনে এসি থাকবে। সবার জন্য আল্লাহ কি ফিট করে দেবে? এসি ফিট করে দেবে নাকি? শুনে রাখেন, বেনামাজের শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন আসতেছিলেন, আসার পর দেখতেছেন নারী এবং পুরুষের শাস্তি, নারী এবং পুরুষের শাস্তি। দেখেন প্রচুর পরিমাণ শাস্তি, প্রচুর পরিমাণ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন হচ্ছে? বলে এরা এমন যুবক যুবতী, এমন মানুষ যে যখন আযান হয়েছিল তারা দোকানপাটের মধ্যে সময় দিয়েছিল, তারা ব্যবসার মধ্যে, জমির মধ্যে এবং ব্যবসার মধ্যে ছিল, তারা নামাজের গুরুত্ব বুঝে নাই, তারা নামাজ পড়ে নাই। ঠিক আছে, কি করা হবে? বলে তাদেরকে জাহান্নামের শিকল দিয়া, আগুনের শিকল দিয়া তাদেরকে দৌড়াইতে আকড়ায় ধরে, আবার আকড়ায় ধরে তারা পিছনে চলে যায়, আবার তাদেরকে ধরে। এরকম করতে কত বছর থাকবে? জিবরাইলকে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল বলো তো এরকম কত বছর থাকবে? বলে কত বছর না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আগুনের শিকল দিয়ে তাদেরকে টানবে, আগুনের শিকল দিয়া। সম্মানিত ভাইরা আমার, নামাজ কতটা গুরুত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ লোক আসলো। একজন অন্ধ লোক রক্তের জন্য আসছে, অর্থাৎ সুবিধার জন্য আসছে। তিনি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আমি একজন অন্ধ মানুষ, আমাকে আপনি একটু রুখসাত দিয়ে দেন, আমি কি বাড়িতে বসে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি অন্ধ হও যা কিছু হও না কেন, মসজিদের সাথে আর তোমার বাড়ির সঙ্গে তুমি একটা তার লাগাই দিবা, দড়ি লাগাই দিবা, অথবা রশি লাগাই দিবা।
আজান যখন হবে আজানের জবাব দিবা, আর জামাতের সময় যখন হবে তুমি সঙ্গে সঙ্গে সে দড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তুমি মসজিদে এসে জামাতে শরীক হয়ে যাইবা। আজ অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়তে জানি না, জামাত কি জিনিস আমরা শরীক হতে চাই না। এখানে যারা আছেন আমি অনুরোধ করে বলবো আপনি যেই কোনো কাজ করেন না কেন, যেই কোনো স্থানে যখন আজান হয়ে যাবে শুধু মসজিদে আসতে হবে এরকম না। আপনি যদি আজান হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যেই কোনো স্থানে বসে আপনি নামাজ আদায় করবেন। নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় চলে গেছেন। একবার তিনি বেহুশ হন, আবার হুশ হন। এমত অবস্থায় তিনি বারবার বলতেছেন সালাত as-সালাত as-সালাত মা মালাকাত আইমানুকুম as-সালাত। পাশে বসা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে বারবার ডাক দিতে বলে, আয়েশা মসজিদে নববীর অবস্থা কি তুমি একটু তাকায় দেখো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর মধ্যে তাকায় দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, মসজিদে নববীর মধ্যে আমি দেখতেছি আমার বাবা জীবন মসজিদে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় তারপর নামাজের কথা বললেন, নামাজ ছাড়লেন না। তিনি স্বর্ণের কথা বললেন না, বাড়ির কথা বললেন না, গাড়ির কথা বললেন না, কোনো কিছুর কথা বললেন না। আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায় নামাজের কথা বললেন না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা এখানে যারা আছেন আমি আপনাদেরকে বারবার অনুরোধ করি, আমরা আমাদের যাদের সন্তান আদি আছে আমরা নিজেরা সহ আমরা সকলকে আজকের পর থেকে এখন থেকে নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। যদি নামাজের কথা না বলেন তাহলে এই ওয়াজ আজকের যে আলোচনা করলাম এই ওয়াজ পুরোটাই ব্যর্থ যাবে। এই আজকের আলোচনা পুরা কি ব্যর্থ যাবে যে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার অধীনস্থ লোককে নামাজের কথা না বলেন। বলতেই হবে নামাজের কঠিন শাস্তি, বেনামাজির কঠিন শাস্তি। নামাজের কথা বলতে হবে, বলবেন তো ইনশাআল্লাহ ভাই, বলবেন তো। আর ওয়াদা করবেন আল্লাহ পাক যেন আপনার কারণে মৃত্যুর আগ পর্যন্ত যেন এক ওয়াক্ত নামাজ যেন না ছাড়া হয়। আল্লাহ সকলকে ওয়াদা দেওয়ার তৌফিক দাও যেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করার সুযোগ পায়, করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সবাই বলেন না আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ ভাই। আপনার মেয়েটাকে আপনার ছেলেকে যে কোনো মূল্য হোক 7 বছর থেকে রাসূল বলেছেন যখন তোমার ছেলের বয়স 7 বছর হয় তুমি তাকে শাসন করে দাও, তুমি তাকে নামাজের আদেশ দাও। যখন 10 বছর হবে তখন তুমি তাকে প্রহার করো। এখন তো আমাদের সন্তানদের এত মায়া লাগে যে প্রহার করতে ভয় লাগে, মারি না। অথচ রাসূল বলেছেন যখন তোমার সন্তানের বয়স 10 বছর হবে ছেলে হোক মেয়ে হোক নামাজের কথা বলবা। যদি নামাজ না পড়ে তাহলে তুমি তাকে প্রহার করবা। হুজুর আমার সন্তান তো বড় হয়ে গেছে, লজ্জা লাগে মারতে। পিতার কাছে সন্তান যত বড় হোক না কেন, বলেন সন্তান যত বড় হোক না কেন পিতার কাছে সন্তান ছোটই মতো থাকে। ঠিক না বলেন? সন্তানকে শাসন করা যাবে। আপনার সন্তান নামাজ না পড়ে উপযুক্ত সন্তান তার খাবার বন্ধ করে দেন, তার খাবার বন্ধ করে দেন। আবার বাড়ির থেকে বাইরে হতে দিবেন না, বলে নামাজ পড়ো না, বাইরে যে খেয়ে ফেলবা না, খাবার বন্ধ করে দিবেন। নামাজ নাই তোমার ঘরে খাবার নাই। আপনার উপযুক্ত মেয়েটাকে বলবেন তুমি যদি ফিনা না চলতে পারো, গোমড়া দিয়ে না চলতে পারো তাহলে আমার ঘরের মতো জায়গা নাই। বলে বাবা আমি তো মেয়ে মানুষ, কোথায় যাব? তুমি জাহান্নামে যাও। তখন তো সে ভয় পাবে, অবশ্যই ভয় পাবে। আসলে কি মেয়েকে মানুষ এ কথা বলবে? তারাই দিবে না। বরং বুঝাবেন, না শুনলে শাসন করবেন। আপনার স্ত্রীকে বলবেন একটা চুল যেন কোনো বেগানা পুরুষ না দেখে। আপনার মেয়েকে বলবেন একটা চুল যেন কোনো বেগানা পুরুষ না দেখে। বলবেন তো ইনশাআল্লাহ নাকি? বলবেন তো ইনশাআল্লাহ ভাই? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করো। আমাদের মেয়েদেরকে, আমার স্ত্রীদেরকে, আমার বোনদেরকে